আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের 85 পেজের সমাধান করে দিচ্ছি। অর্থাৎ এই যে তোমাদের নোটটি রয়েছে এখানে 6.3.1 এই নোটটির অনুবাদ করে দিব আজকের এই ভিডিওতে, এবং পরবর্তী ভিডিওতে এই নোটটির অর্থাৎ 6.3.1 এর যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধান করে দিব। তো সবগুলো ভিডিও একসঙ্গে পেতে প্লেলিস্ট চেক করো। তো চলো এখন আমরা এই নোটটির অনুবাদ করে নেই। কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে, তুলনা এবং বৈসাদৃশ্য প্রবন্ধ। কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে ইজ এ কমন টাইপ অফ একাডেমিক এসে রাইটিং টপিক। তুলনা এবং বৈসাদৃশ্য প্রবন্ধ সাধারণ ধরনের একটি একাডেমিক প্রবন্ধ লেখার বিষয়। Compare refers to exploring similarities between subjects, while contrast means to look at their differences. তুলনা বলতে বিষয়গুলির মধ্যে সাদৃশ্যগুলি অন্বেষণ করা বোঝায়, যখন বৈসাদৃশ্য মানে তাদের পার্থক্যগুলি দেখা। A compare and contrast essay explores the similarities and differences between two subjects to have some deeper insight into the two. একটি তুলনা এবং বৈসাদৃশ্য প্রবন্ধ দুটি বিষয়ের মধ্যে কিছু গভীর অন্তর্দৃষ্টি পেতে দুটি বিষয়ের মধ্যে মিল এবং পার্থক্যগুলি অন্বেষণ করে। ইন এ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে, একটা তুলনা এবং বৈসাদৃশ্য প্রবন্ধে, উই আইদার কম্পেয়ার দ্য টু সাবজেক্টস, হয় আমরা দুটি বিষয়ে তুলনা করি, কন্ট্রাস্ট দেম, তাদের মধ্যে বিপরীত বা পার্থক্য তুলে ধরি, অর সামটাইমস ডু বোথ, অথবা কখনো কখনো উভয়টাই করি। The subjects we compare in the essay are usually in the same category. আমরা প্রবন্ধে যে বিষয়গুলি তুলনা করি সেগুলো সাধারণত একই বিষয়ের থাকে, একই রকমের থাকে। Although they have their differences, যদিও এদের মধ্যে রয়েছে পার্থক্য। For example, উদাহরণস্বরূপ, we can write an essay comparing two books or contrasting them. আমরা একটা এসে লিখতে পারি দুইটা বইয়ের মধ্যে তুলনা করে অথবা দুইটা বইয়ের মধ্যে পার্থক্য করে। অর ক্যান ডু বোথ টু গেট এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দেম, অথবা দুইটাই করতে পারি, উভয়টাই করতে পারি, তুলনা এবং পার্থক্য উভয়টাই করতে পারি একটা স্বচ্ছ ধারণা নিতে। লাইকওয়াইজ, একইভাবে, ইট ক্যান বি টু মুভিস, এটা হতে পারে দুইটা মুভির মধ্যে, টু সিরিজ, দুইটা শহরের মধ্যে, অ্যান্ড টু স্কুলস, দুইটা স্কুলের মধ্যে। When we write a compare and contrast essay, যখন আমরা একটা তুলনা এবং বৈসাদৃশ্য রচনা লেখি, we try to make connections between the two subjects, আমরা দুইটা বিষয়ের মধ্যে সংযোগ তৈরি করার চেষ্টা করি, that are not obvious, যেটা স্পষ্ট নয়, but illustrate the subtle, surprising or unexpected similarities and differences between the subject, কিন্তু বিষয়গুলির মধ্যে সূক্ষ্ম, আশ্চর্যজনক বা অপ্রত্যাশিত মিল এবং পার্থক্যগুলিকে চিত্রিত করে। সো টু রাইট এ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে, তাই একটি তুলনা এবং বৈসাদৃশ্য রচনা লিখতে, ইউ নিড টু ইউজ ইউর অবজারভেশনস অ্যান্ড অ্যানালিটিক্যাল স্কিলস টু পে ক্লোজ অ্যাটেনশন টু দ্য ইস্যুস। সুতরাং তুলনা এবং বৈসাদৃশ্য রচনা লিখতে তোমাকে তোমার পর্যবেক্ষণ এবং বিশ্লেষণাত্মক দক্ষতা ব্যবহার করে বিষয়গুলির প্রতি গভীর মনোযোগ দিতে হবে। অ্যানালাইজ দ্য ইনফরমেশন অ্যান্ড মেক মিনিংফুল আর্গুমেন্টস অ্যাবাউট দ্য ইস্যুস টু কম্পেয়ার দেম, তথ্য বিশ্লেষণ করতে হবে এবং তাদের তুলনা করার জন্য সমস্যাগুলি সম্পর্কে অর্থপূর্ণ যুক্তি তৈরি করতে হবে। There are a couple of ways to write a compare and contrast essay. তুলনা এবং বৈসাদৃশ্য রচনা লেখার কয়েকটি উপায় রয়েছে। Here we will learn about the popular tools. এখানে আমরা জনপ্রিয় দুটি সম্পর্কে জানব। One is the block structure, একটি হলো block structure, and the other is the point by point structure, এবং অন্যটি হলো point by point structure. Number 1, the block structure. The block structure is a little bit easier to write than the point by point method. Point by point পদ্ধতির চেয়ে ব্লক স্ট্রাকচার লিখতে একটু সহজ।
দিস স্ট্রাকচার ইনক্লুডস অ্যান ইন্ট্রোডাকশন, এই কাঠামোর মধ্যে রয়েছে একটি ভূমিকা, টু বডি প্যারাগ্রাফস, দুটি মূল অনুচ্ছেদ, অ্যান্ড আ কনক্লুশন, এবং একটি উপসংহার। The first body paragraph talks about various features of one subject. প্রথম অংশের অনুচ্ছেদটি একটি বিষয়ের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলে, and the second body paragraph discusses the similar features of another subject. এবং দ্বিতীয় অংশ অনুচ্ছেদটি অন্য বিষয়ের অনুরূপ বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করে। So in the block structure, each paragraph focuses on one separate thing and altogether you have 4 paragraphs. সুতরাং ব্লক কাঠামোতে প্রতিটি অনুচ্ছেদ একটি পৃথক জিনিসের উপর ফোকাস করে এবং সব মিলিয়ে তোমার 4টি অনুচ্ছেদ থাকে। The point by point structure. This structure gives the readers more detail about the subjects that are compared, and readers may find it more interesting than the block method. এই কাঠামোটি পাঠকদের তুলনা করা বিষয়গুলি সম্পর্কে আরও বিশদ বিবরণ দেয় এবং পাঠকদের এটি ব্লক পদ্ধতির চেয়ে আরও আকর্ষণীয় মনে হতে পারে। This method is a bit different from the block method. এই পদ্ধতিটি ব্লক মেথড থেকে একটু ভিন্ন, কারণ কারণ এই পদ্ধতিতে you will get more than 2 paragraphs in the body. তুমি বডিতে 2টার বেশি প্যারাগ্রাফ পাবে। Each body paragraph talks about one point of comparison. প্রতিটি বডি অনুচ্ছেদ একটি তুলনা পয়েন্ট সম্পর্কে কথা বলে। For example, উদাহরণস্বরূপ, the first paragraph talks about one point of comparison. The second paragraph will focus on a different point of comparison. উদাহরণস্বরূপ, যদি প্রথম অনুচ্ছেদ তুলনার একটি পয়েন্ট সম্পর্কে কথা বলে, তবে দ্বিতীয় অনুচ্ছেদটি তুলনার একটি ভিন্ন পয়েন্টে ফোকাস করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের 85 পেজের টেক্সটের অনুবাদ। পরবর্তী ক্লাসে তোমাদের 86 পেজ এবং 87-88 পেজের সমাধান করে দেওয়া হবে। তোমরা প্লেলিস্টে থেকে সবগুলো ভিডিও দেখে নিবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।